সবাইকে আবারও ট্রিপল জব বিডির পক্ষ থেকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য যে তিনটি মেথড ইউজ করা হয় সেই তিনটি মেথড নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের যে ক্যালকুলেশনগুলো আছে সেই ক্যালকুলেশনগুলো আমরা কিভাবে করতে পারি। চলুন আমরা সেই ক্যালকুলেশনগুলো দেখে আসি। প্রথমে আমরা যে দেখি যে আমরা একটা জানি যে এখানে আর এল লোড আছে এবং এই লোডের আড়াআড়িতে যদি একটা ক্যাপাসিটর যদি আর করতে পারি তাহলে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হবে। ধরলাম এটা আইসি, এটা হলো I1 ফার্স্ট টাইম, এটা I2, এটা আগে আমরা দেখেছি। সো এর ডায়াগ্রামটা যদি আমরা ড্র করি যে এরকম হবে, সবাই জানি এটা এটা হচ্ছে I1, তারপর কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে আইসি বরাবর ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাহলে কি হবে ফাইনালি I2টা কত হবে এখানে। তাহলে ফার্স্ট টাইম যে অ্যাঙ্গেলটা ছিল বড় অ্যাঙ্গেল ছিল এটা হলো φ1, আর পরবর্তীতে যে অ্যাঙ্গেলটা হচ্ছে φ2, আর এটা হচ্ছে আইসি। গত পর্বে আমরা দেখেছিলাম যে আইসি ইকুয়াল হচ্ছে কি বড় যে I1 থাকবে, I1 সাইন φ1, বড়টা থেকে বাদ যাবে কোনটা, ছোটটা, মাইনাস I2 সাইন φ2। বড় রিঅ্যাক্টিভ অংশ থেকে ছোট রিঅ্যাক্টিভ অংশ যদি আমরা বাদ দিতে পারি তাহলে আমাদের যে ইমপ্রুভমেন্ট যে রিঅ্যাক্টিভ কারেন্ট সেটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার? এখন ইমপ্রুভমেন্ট রিঅ্যাক্টিভ কারেন্টটা যদি আমরা পেয়ে যাই তাহলে সেখান থেকে আমরা এই ক্যাপাসিট্যান্স সির ভ্যালুটা আমরা ইজিলি পেয়ে যাব। আমরা তো জানি যে আইসি ইকুয়াল কি ভি, এখানকার যে ভোল্টেজটা থাকবে ভি বাই এক্সসি, এটা আমরা সবাই জানি। এখন এখান থেকে আমরা কি বের করতে পারি, আইসি থাকবে ওকে ভি বাই এক্স ইকুয়াল কি 1 বাই ওমেগা সি। তাহলে আমরা বলতে পারি যে আইসি ইকুয়াল ভি ওমেগা সি। তাহলে এখান থেকে ইজিলি আমরা কি সি ভ্যালুটা বের করতে পারি, সি হচ্ছে আইসি বাই ভি ওমেগা। এখন কোনো একটা ম্যাথে যদি আমরা শুধুমাত্র আইসি যদি পেতে পারি তাহলে আমরা কি সির ভ্যালুটা ইজিলি বের করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের আইসি জানা লাগবে মাস্ট, আর ভোল্টেজের ভ্যালুটা দেওয়া থাকবে। এখন আমরা সচরাচর যে ম্যাথগুলো দেখি সেই ক্ষেত্রে আইসির ভ্যালুটা দেওয়া থাকে না, আমাদের কি দেওয়া থাকে সেখানে পাওয়ার আকারে ক্যালকুলেশনগুলো দেওয়া থাকে এবং ওইভাবে আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে। চলুন সেই পাওয়ার ক্যালকুলেশনটা আমরা দেখে আসি। যদি আমরা পাওয়ার ডায়াগ্রাম যদি ড্র করি সেই ক্ষেত্রে আমরা কি হবে, ফার্স্ট টাইমের যে অ্যাঙ্গেলটা ছিল সেটা φ1, আর সেকেন্ড টাইমের যে অ্যাঙ্গেলটা ছিল সেটা হলো φ2। ফার্স্ট টাইমের কারেন্টটা ছিল কি I1, পরের কারেন্টটা ছিল I2। এখানে আমরা কারেন্ট আকারে লিখবো না, আমরা লিখবো কি পাওয়ার আকারে। তাহলে এই সাইডের পাওয়ারটা হচ্ছে কি KVA1, বড় পাওয়ারটা হচ্ছে KVA1, ছোট পাওয়ারটা হচ্ছে KVA2। আর এখান থেকে এই পর্যন্ত বড় যে ভারটা হচ্ছে এটার নাম আমরা দিচ্ছি হলো কি কে ভার 1, কিলো ভোল্ট এম্পিয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার 1। আর নেট, পরবর্তীতে নেট যেটা থাকতেছে সেটা হচ্ছে কি কিলো ভার রিঅ্যাক্টিভ 2। আর এইটা হচ্ছে আমাদের লিডিং, এইটুকু অংশ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের লিডিং, কতটুকু লিড করতেছে লিডিং কেভার। আমি আবারও বলি, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে বড় ফার্স্ট টাইমের যে কেভার। আমরা যদি এটাকে এ বি সি ট্রায়াঙ্গেল ইউজ করি, এ বি সি আর এটা হচ্ছে ডি, তাহলে এ বি সি ডির জন্য হচ্ছে কি বিসি অংশ হচ্ছে কি কেভার 1, আর এ বি ডির জন্য হচ্ছে কি কেভার 2। বড়টার জন্য কেভিএ 1 আর এটা হচ্ছে কেভিএ 2। এখান থেকে আমরা কি বের করতে পারি, আমাদের লিডিং কে ভিআর। তাহলে লিডিং কে ভিএআরটা হচ্ছে কি আমাদের পি tan φ1 মাইনাস tan φ2, এটা হচ্ছে লিডিং কেভার। আর পিটা হচ্ছে কি এখানকার অ্যাক্টিভ পাওয়ার দুটার ক্ষেত্রে কি আছে কমন, অ্যাক্টিভ পাওয়ার দুটার ক্ষেত্রেই কমন, এই জন্য আমরা লিখতে পারি এইভাবে। এই ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে সেটা তো আমরা ইজিলি বের করতে পারি যদি আমরা বলতে পারি যে আমাদের এই পর্যন্ত সিডি অংশটা কি হচ্ছে বিসি মাইনাস বিসি মাইনাস বিডি। বিসি হচ্ছে
কে ভার 1, আর বিডি হচ্ছে কে ভার 2, 1। এখন কে ভার 1টা হচ্ছে কি, আমরা এর আগে জানি যে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব কি ছিল কিউ আর ভূমি থাকবে পি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কিউ ইকুয়াল কি পি ট্যান ফাই 1, পি দুইটার ক্ষেত্রে কি সমান, সেই ক্ষেত্রে ট্যান ফাই 1 মাইনাস এটার ক্ষেত্রে কি পি ট্যান ফাই 2। এই ক্ষেত্রে আমরা বলতে পারি পি ট্যান ফাই 1 মাইনাস ট্যান ফাই 2। এটা হচ্ছে আমাদের লিডিং কে ভার। তাহলে আমরা যদি লিডিং কে ভার বের করতে পারি, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের সির ভ্যালুটা বের করতে পারবো। আগের ক্যালকুলেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আইসি ইকুয়াল ভি বাই এক্স সি, তাহলে এক্স সি ইকুয়াল 1 বাই ওমেগা সি, তো সেই ক্ষেত্রে আইসি ইকুয়াল ভি ওমেগা সি, আর সি হচ্ছে কি আইসি বাই ভি ওমেগা। এখন সি ইকুয়াল উভয় সাইডে যদি আমরা ভি গুণ করে দিই, সেই ক্ষেত্রে ভি আইসি ভি স্কোয়ার বাই ওমেগা, আর ভি আইসিটা হচ্ছে আমাদের কি লিডিং, ভি আইসিটা হচ্ছে আমাদের লিডিং কে ভার। ক্লিয়ার? তাহলে ভি আইসিটা যদি আমাদের লিডিং কে ভার হয়, তাহলে আমরা এখানে দিতে পারি ভার, আর ভি স্কোয়ার ওমেগাকে আমরা লিখে দেবো যে টুয়াইস বাই এফ। এটাই হচ্ছে আমাদের মেইন সূত্র। তাহলে আমরা যদি আমাদের 3 ফেজ হয়, সেই ক্ষেত্রে আমরা লিখবো যে সি ইকুয়াল ভার পার ফেজ টুয়াইস বাই এফ ভিপি হোল স্কোয়ার। অর্থাৎ এখানে সবসময় ফেজ ভোল্টেজটা আমরা নিয়ে ক্যালকুলেশন করব। সেই ক্ষেত্রে যদি আমাদের ক্যাপাসিটিভ যে ব্যাংকটা থাকবে, ক্যাপাসিটরের যে ব্যাংক, সেই ব্যাংকটা যদি ডেল্টাতে হয়, সেই ক্ষেত্রে ভিপি ইউজ করব। সেই ক্ষেত্রে ভিএল ইকুয়াল হবে কি ভিপি ডেল্টার ক্ষেত্রে, আর স্টারের ক্ষেত্রে তো আমরা জানি যে ভিএল ইকুয়াল √3 ভিপি। অর্থাৎ সবসময় আমরা কি এখানে ভিপি ইউজ করব, কারণ আমাদের মেইন ক্যালকুলেশন হচ্ছে এটা সিঙ্গেল ফেজের ক্যালকুলেশন। পরবর্তীতে 3 ফেজ হলে আমরা এখানে সবসময় ভিপি ইউজ করব। ওকে, আশা করি এই ক্যালকুলেশনগুলো আপনারা বুঝতে পেরেছেন। চলুন একটা ম্যাথ করি। এখন আমরা একটি ম্যাথ করব, সেই ম্যাথটি হচ্ছে এক্সাম্পল 6.1 ভিকে মেধার। এখানে বলা হচ্ছে যে an alternator is supplying a load of 300 kilowatt at a power factor of 0.6 lagging. If the PF is raised to unity, how many more kilowatt can alternator supply for the same kVA rating? এখানে কয়েকটা বিষয় বলতেছে যে অল্টারনেটরটা কি করতেছে, অর্থাৎ একটা অল্টারনেটর বা একটা জেনারেটর কি করতেছে, সে সাপ্লাই দিচ্ছে 30 কিলোওয়াটের একটা লোড সাপ্লাই দিচ্ছে। পাওয়ার ফ্যাক্টর কত ছিল 0.6 ল্যাগিং। এখন এই পাওয়ার ফ্যাক্টরটাকে যদি আমরা ইউনিটিতে নিয়ে যাই, সেই ক্ষেত্রে হাউ মেনি মোর কিলোওয়াট ক্যান অল্টারনেটর, কতটুকু কিলোওয়াট সে বেশি সাপ্লাই করতে পারবে সেম কেভিএ রেটিং। অর্থাৎ কেভিএ রেটিং এখানে সেম, এখানে মনে রাখতে হবে কেভিএ রেটিং সেম। আগের ক্যালকুলেশনগুলো আমরা দেখলাম কি এখানে পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার সেম ছিল, সেই ক্ষেত্রে কে ভার কিলোভোল্ট এম্পিয়ার ভার কতটুকু সাপ্লাই দিচ্ছে সেটা ক্যালকুলেশন করা হচ্ছিল। ওখানে অ্যাক্টিভ পাওয়ার সেম রেখে, আর এখানে বলতেছে এই ম্যাথটা থেকে বলতেছে যে কেভিএ রেটিং সেম রেখে কতটুকু কিলোওয়াট পাওয়ার সে করতে পারবে, সাপ্লাই দিতে পারবে আর বেশি, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর পাওয়ার ফ্যাক্টর 0.6 থেকে 1-এ চলে যাবে। আর ফার্স্ট টাইমের যে কিলোওয়াট ছিল কি 300 কিলোওয়াট। তাহলে ফার্স্ট টাইমের যে 300 কিলোওয়াট ছিল আর কতটুকু পাওয়ার ফ্যাক্টর এসে কাজ করছে, ওখান থেকে আমরা কি করতে পারি কেভিএ রেটিংটা বের করে নিতে পারি। ওকে, সেটাই করব আমরা, কেভিএ রেটিংটা বের করে নেই। এই ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব সবসময়, যে আমরা তো জানি যে কিলোওয়াট ইকুয়াল কি কেভিএ কস ফাই। ক্লিয়ার? কিলোওয়াট ইকুয়াল কেভিএ কস ফাই। আমাদের কিলোওয়াট কত দেওয়া ছিল 300 কিলোওয়াট, কেভিএ আমরা জানি না, আর আমাদের কস ফাই দেওয়া ছিল কি 0.6। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কি কেভিএ ইকুয়াল আমাদের কত হচ্ছে 300/0.6। এটাকে ক্যালকুলেশন করলে হবে কি 500 কেভিএ। অর্থাৎ এখানে আমরা কেভিএ যেহেতু ইউজ করছি, তাহলে এখানে আর কেভিএ দেওয়ার দরকার নেই। কেভিএ ইকুয়াল 500। এখন এখান থেকে বলতেছে সেকেন্ড টাইমে কি কেভিএ রেটিং সেম থাকবে। তাহলে সেকেন্ড টাইমে কি আমাদের কেভিএ রেটিং আগের মতোই থাকবে। পাওয়ার কতটুকু, অ্যাক্টিভ পাওয়ার কতটুকু সাপ্লাই দেবে বেশি, সেটা আমাদের দেখতে হবে কেভিএ রেটিং সেম রেখে। তাহলে কেভিএ রেটিং সেম রেখে
এটাকে যদি আমাদের কি করতে পারি, আগে কি ছিল যে অ্যাঙ্গেলে ছিল সেই অ্যাঙ্গেল না হয়ে এখন অ্যাঙ্গেল জিরো হয়ে যাবে, অ্যাঙ্গেল জিরোতে থাকবে, অর্থাৎ এখানে পাওয়ার ফ্যাক্টর থাকবে তখন ইউনিটে 1 থাকবে। এই কিলোওয়াটটা আমাদের বের করতে হবে, কেভিএ রেটিং কি থাকবে, সেম থাকবে। কেভিএ রেটিং কত, 500। খুবই সিম্পল একটি ম্যাথ, কিন্তু একটু ট্রিকি, মনে রাখতে হবে। তাহলে আমরা তো একই সূত্র জানি যে কিলোওয়াট ইকুয়াল কি কেভিএ ইন্টু কস 5। ক্লিয়ার? তাহলে কিলোওয়াট কত, কেভিএ রেটিং কত ছিল 500 আমরা জানি, আর হলো পাওয়ার ফ্যাক্টর কত 1। তাহলে কত কিলোওয়াট সে বেশি সাপ্লাই দিচ্ছে, তাহলে সেকেন্ড টাইমে কিলোওয়াট কত হচ্ছে 500। তাহলে ফার্স্ট টাইমের যে কিলোওয়াট ছিল কত 300। তাহলে মোর কতটুকু মোর হচ্ছে, 500 থেকে 300 বাদ দিলে 200 কিলোওয়াট সে বেশি সাপ্লাই দিতে পারবে সেম কেভিএ রেটিংয়ে। সো আশা করি এই ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট টাইম আমরা আরও ম্যাথ করব, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর সঙ্গেই থাকবেন।